জেলা জেলার সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝালকাঠি জেলায়। নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন আমরা রয়েছি ঝালকাঠি জেলায়। এলাকার সাধারণ মানুষের সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও নীতি নির্ধারকদের কথা শুনে থাকি আমরা জানবো যে এই এলাকায় আপনাদের যেসব সমস্যার কথা শুনতে পেয়েছি এগুলো যদি একটু বলতেন। আমাদের এলাকায় মূল সমস্যা হচ্ছে আপনার বেকারত্ব, স্বাস্থ্যসেবা, মাদকাসক্ত সমাজ। তারপর আপনার বেকারত্বটা নিয়ে যদি বেকারত্ব আপনার জানেন যে গত 17 বছরে উল্লেখযোগ্য পরিমাণ বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এর একটা কারণ হচ্ছে যে আপনার এই যে শিক্ষার মান অত্যন্ত নিচে নেমে গিয়েছে। সেই কারণে আপনার এখানে বেকারত্বের হার খুব বেশি। এখানে কারিগরি শিক্ষা বাড়ানো দরকার, কর্মমুখী শিক্ষা বাড়ানো দরকার। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই অঞ্চলে আপনার শিল্প কারখানা নেই বললেই চলে আর কি। এই অঞ্চলে আপনার এই ইপিজেড করা যায় কিনা এবং বিশেষ করে যেসব খাদ্যশস্য এখানে রয়েছে এই কেন্দ্রিক কোনো কলকারখানা স্থাপন করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জেনে নেব চিকিৎসায় আপনাদের কী কী সমস্যা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের যে হাসপাতালটিতে 4 জন ডক্টর রয়েছে, যেখানে 16 জন থাকা দরকার। যে এখানে তো চিকিৎসকের সংকট রয়েছে, তাছাড়াও বড় সংকটটা হলো 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি অনেক আগে উদ্বোধন হইলে এখন সেটা চালু করা যায় নাই। উদ্বোধনের পরেও সেটা বন্ধ হয়ে আছে এবং বর্তমান যে হাসপাতালটি আছে সেখানেও যে চিকিৎসার যে সরঞ্জামাদি সেটা অভাবের কারণে মানুষরা খুব কষ্ট পাচ্ছে এবং বিশেষজ্ঞ ডাক্তার এখন নেই বললেই চলে। মাত্র 4 জন ডাক্তার, তার মধ্যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই এবং এই সমস্যার সমাধান না করলে ঝালকাঠিবাসীর দুর্ভোগ চিকিৎসা ক্ষেত্রে কোনো মতেই বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা জানবো যে এই হাসপাতালটিতে লিফটের কারণে প্রায় অনেক মাস ধরে বন্ধ রয়েছে, কি বলবেন? এখানে এই লিফটের যে টেন্ডার হয়েছিল, টেন্ডারে একটা বড় ধরনের দুর্নীতি ছিল, যেটা আমরা জানতে পেরেছি। এটা গণপূর্ত বিভাগের এবং তারা ঠিকাদারি প্রতিষ্ঠান 4 ভাগে ভাগ করেছে। লিফট করেছে একজন, হাসপাতাল ভবন করেছে একজন, হাসপাতালের সার্ভিস বিল্ডিং করেছে আরেকজন। এটা সাবেক এমপি ভাগ ভাগ করে দিয়েছে, যার কারণে আমরা এখন এই লিফটের পিছনে পড়ে গিয়েছি। লিফট না হওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ভবনটি তারা গ্রহণ করতেছে না, আর তারা গ্রহণ করলে ভবিষ্যতে লিফট আর কিন্তু লাগবে। নদী ভাঙ্গন নিয়ে যদি সংক্ষেপে বলেন। ঝালকাঠিতে নদী ভাঙন একটি অন্যতম সমস্যা। আমাদের রাজাপুর, কাঠালিয়া এবং ঝালকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নদী ভাঙন পোকাটাকার ধারণ করছে। এরকম হলে আসলে শহর রক্ষা করাই সমস্যা হয়ে যাবে। বিশেষ করে কাঠালিয়ায় ব্যারিকেড না থাকায় ওখানে নিম্নাঞ্চল প্রায় বন্যায় প্লাবিত হচ্ছে। আমরা একটু সংক্ষেপে জানবো আপনার কাছ থেকে যে আপনাদের এই এলাকার রাস্তাঘাট রয়েছে এবং একটি ব্রিজ ঝুঁকিতে রয়েছে, এটা নিয়ে যদি একটু বলতেন। রাস্তাঘাটে তো 17 বছর রাস্তাঘাটে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়নই হয় নাই। ঠিক আছে, 17 বছর আগে এখন মানে যে রাস্তায় ধরেন মানে ধান রোপণ করার মতো অবস্থা। যে হাইওয়ে আছে খুলনা থেকে ঝালকাঠি যে হাইওয়ে, ওখানে ধান রোপণ করার মতো অবস্থা হয়েছে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, মানুষের দুর্ভোগ হয়। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি একটু বলুন, শিক্ষা ব্যবস্থাটা আপনাদের কেমন রয়েছে? পর্যাপ্ত বিশ্ববিদ্যালয় স্কুলগুলো রয়েছে? আমাদের এখানে তো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের এখানে নাই, কিন্তু সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোয় যে পড়াশোনার মান সেটা মোটামুটি একটা ঠিক আছে, কিন্তু স্কুলগুলো যে ভবনগুলো, যেমন আমাদের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনটা বিগত 6 বছর আগে পাশ হইলেও এখন পর্যন্ত এটার কাজ ধরা হয় না। শিক্ষার্থীরা বর্তমান যে বিল্ডিংটায় ক্লাস করতেছে ওইটা সবথেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে, এবং আমরা এটা অতি দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। ছোট করে বলবেন আর কি যোগ করা যায়? আপনাদের এলাকায় কী সমস্যা রয়েছে? মোটামুটি চলে এসেছে যে যোগাযোগ ব্যবস্থা, যেটা শুনলেন যে যোগাযোগ ব্যবস্থা আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু এই সড়ক থেকে আমাদের ঝালকাঠির উপর থেকে যায়। তো সেটা আমরা দেখি যে ঠিকাদারদের পার্সেন্টেজের যে বিষয়, যে কারণে আসলে যে মানের কাজ হওয়ার কথা সেই কাজ কিন্তু হয় না। এই বর্ষাকালে কিন্তু আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তারা হাসপাতাল, সড়ক, রাস্তাঘাট এসব নদী ভাঙ্গন সহ নানা সমস্যার কথা বলছিলেন। বিকেল 5টায় আমরা আবারও এই জেলার অন্য কোনো সমস্যা নিয়ে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি নিউজের ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।